তোমার প্রদীপগুলো? খুব সুন্দর লাগছে, দারুণ সুন্দর ডিজাইন হচ্ছে। আমি এমনি বাজার থেকে এমনি কুমোরঘাট থেকে নিয়ে এসেছিলাম নর্মাল মাটির প্রদীপ। মাটির প্রদীপ 2 টাকা করে পিস। 2 টাকা করে পিস। কিন্তু এখন দেখলে মনে হচ্ছে এক একটা পিস 20 টাকা 25 টাকা। 20 টাকা 25 টাকা। হ্যাঁ। মনে হবে নি The art and the artist. The art and the artist. আবার আপনার জগদ্ধাত্রী পূজার সময় 101 প্রদীপ জ্বালানো হবে। তাহলে কি পরের বছর কালী পূজায় প্রদীপ ডিজাইন করে বিক্রি করবো? একটা স্টল লাগিয়ে দেবো, মিনিমাম 10 টাকা করে তুলবো। হ্যাঁ, 10 টাকা করে তো আরামসে। এমনি আমি 2 টাকা করে নিয়ে এসেছি। ধরো সব জানিয়ে দিয়েছি। আচ্ছা, এবার কি হবে এগুলো? এবারে দুয়ারে, রান্নাঘরে, জল যেগুলো ব্যবহার হয়, মানে সব জায়গায় হ্যাঁ, প্রদীপগুলো এক একটা করে দিয়ে। চারধারে মানে বাড়ির চারধারে 4টা দিতে হবে। আচ্ছা তারপরে মেন দুয়ারে 2টো, আচ্ছা। সিঁড়িতে 4টে, তারপরে যেখানে জল ব্যবহার হয়, উপরে ঠাকুর মঞ্চে একটা। আর তুলসী মঞ্চে তো একটা দিতেই হবে। আচ্ছা তারপর ঠাকুর মঞ্চে একটা, তারপরে রান্নাঘরে একটা, আচ্চ্ছা এরকম করে 14টা দিতে হবে, চারদিকে 4টা, আচ্ছা আচ্ছা, ঠিক পূর্ব, আছে। পশ্চিম, উত্তর, দক্ষিণ। তারপরে এবার মেন দুয়ার, সিঁড়ি, জল যেখানে ব্যবহার হয়। আগে কি মানুষ কি যে মাটির উনুন ব্যবহার হতো, সেই মাটির উনুনের ধারে দিত। এখন তো এখন মাটির উনুন নেই, গ্যাস, ওই রান্নাঘরের মানে মুখে। আচ্ছা আচ্ছা, তাহলে এটাই হচ্ছে ভূত চতুর্দশী। এটাকে বুঝতে হবে। চলো তাহলে আমাদের ভূত 14 প্রদীপ, 14 প্রদীপ। 14 প্রদীপ। তো আমাদের 14 প্রদীপ শর্টেড